লোন পরিশোধ না করাতে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে তালা ঝোলালো ফাইন্যান্স কোম্পানি। লোনের টাকা পরিশোধ না করায় তৃণমূল কাউন্সিলরের বাড়িতে তালা ঝোলালো ফাইন্যান্স কোম্পানি। ঘটনা আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের কুলটি এলাকায়। জানা যায়, আসানসোল কর্পোরেশনের 63 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মোহাম্মদ সেলিম আক্তার আনসারি ও তার ভাই মিলে আধার হাউসিং ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড নামে এক ফাইন্যান্স কোম্পানি থেকে প্রায় 19 লক্ষ টাকা লোন নিয়েছিলেন 2018 সালে, যা বর্তমানে সুদে আসলে দাঁড়িয়েছে প্রায় 32 লক্ষ টাকা। উক্ত তৃণমূল কংগ্রেস কাউন্সিলর লোনের এই টাকা পরিশোধ না করায় আদালতে দ্বারস্থ হন ফাইন্যান্স কোম্পানি। তারপরে আদালতের নির্দেশে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তথা এলাকার রেশন ডিলার মোহাম্মদ সেলিম আক্তার আনসারির বাড়িতে শুক্রবার কুলটি থানার পুলিশের উপস্থিতিতে তালা ঝুলিয়ে দিল ফাইন্যান্স কোম্পানি। আদালতের নির্দেশে শুক্রবার তৃণমূল কাউন্সিলরের বাড়িতে যান ব্যাংকের লোকজন। কুলটি থানার রেলওয়ে স্টেশন পাড়া এলাকায় কাউন্সিলরের বাড়িটি সিল করে দেন তারা। তবে বেশ কিছুদিন ধরেই এলাকায় পাওয়া যাচ্ছে না ওই তৃণমূল কাউন্সিলরকে। তিনি আপাতত ফেরার রয়েছেন। আপনার ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও অনাবাসিক দৌলত পাবলিক স্কুল, লুধুরকা, পুরুলিয়া। রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা, নৃত্য, যোগা ইত্যাদি শেখানো হয়। রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা। ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত। যোগাযোগ করুন 7865968922 অথবা 7908189721 এই নাম্বারে। আমরা আজকে এসেছিলাম মামান্য সিজিএম স্যারের আদেশে, অর্ডারে, যে এখানে আমাদের বড়োয়ার সেলিম আক্তার আনসারি এবং বড়োয়া সাইম আনসারি, ওনারা আমাদের কাছ থেকে 19 লাখ টাকা লোন নিয়েছিলেন 2018 সালে এবং সেই লোনটা আজ 2 বছর হয়ে গেল, কোনো ইএমআই আমাদের কাছে পে হয়নি। তার দরুন প্রপার্টিটা এনপিএতে যায়, ব্যাংক এনপিএ ঘোষণা করে এবং সারফেসি অ্যাক্টের অনুসারে এটা আমরা সিজিএম স্যারের অর্ডারে কুলটি থানার সহযোগিতা আমরা আজকে এই বাড়িটার ফিজিক্যাল পজিশন নিলাম। নিতে গিয়ে আপনাদের কি কোনো বাধার সম্মুখীন হতে না, বাধার সম্মুখীন এখানে লোকাল যারা লোক আছেন তারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং ওনার ভাই আমাদেরকে সহযোগিতা করেছেন। অবশ্য আমাদের কোনো প্রবলেম হয়নি, আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি। আমরা দেখলাম যে জিনিসপত্র সহ একেবারে তালা ঝুলিয়ে দিলেন, কি বলবেন? হ্যাঁ, জিনিসপত্র, কারণ দেখুন এটা এই প্রপার্টি ব্যাংকের প্রপার্টি, যতক্ষণ না লোন শোধ হয় ততক্ষণ এই প্রপার্টির ব্যাংকের প্রপার্টি। লোন শোধ আমাদের কাছে, আমাদের ব্যাংকের যা ভিউ আছে সেটা চলে আসলে আমরা অবশ্যই আবার কোর্টের কাছে পারমিশন নিয়ে আমরা বাড়ি খুলে দেবো। মানে পরবর্তীকালে তারা যদি নিতে চায় আবার? হ্যাঁ, নিতে চায়, তার সেই প্রসেস আছে, সেই প্রসেস অনুসারে গেলে অবশ্যই তারা নিতে পারে। আপনার নাম? আমার নাম তারক সামন্ত, আমি অথরাইজ অফিসার আধার হাউসিং। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 অথবা 9614876080 অথবা 6294216962 এই নাম্বারে। কাউন্সিলরের পরিবারের দাবি, ওই বাড়িতে আর তিনি থাকেন না, কিন্তু তার বর্তমান ঠিকানা কোথায় সেটাও তারা বলতে পারেননি। সেলিমের ভাই শামীম আক্তার বলেন, ভাইয়ের সঙ্গে গত 1.5 মাস যাবৎ কোনো সম্পর্ক নেই আমাদের। ওর পরিবার নিয়ে কোথায় পালিয়েছে কেউ জানে না। তবে বাড়ি সিল করে দেওয়ার পর অসুবিধায় পড়েছেন তৃণমূল কাউন্সিলরের ভাই। তিনি বলেন, এখন কোথায় থাকবো বুঝতে পারছি না। আলোচনা করে 1 মাসে ওকে টাইম দেওয়া হতো, এই জন্য আমরা বলছি। কোর্টের অর্ডারে কি, কিন্তু ব্যাংক বলছে কি আমাদের কোর্টে অর্ডারে আজকে সিল করতেই হবে। সমস্যা কি রয়েছে? সমস্যা ব্যাংক ফাইন্যান্স আছে, বলছে ব্যাংক 32 লাখ টাকা ওর ভাই যে কাউন্সিলর ছিল সেলিম আক্তার উনি নিয়েছেন, ওইটাই সমস্যা। এখন কি তিনি আছেন সেলিম আক্তার? এখানে তো নেই, উনি ওনার ছোট ভাই আছে, ওর ফ্যামিলি।
ছোট ভাই শামীম আক্তার আনসারী। উনি তো অনেকদিন থেকে নেই। না, এখান থেকে নেই। ও কি হয়েছে? কি হয়েছে ওটা তো আমি বলতে পারবো না, কিন্তু উনি ব্যাংকটা ওই কুড়কি করতে আসেছে আজকে। ওনার ফ্যামিলি কি এখানে আছে? হ্যাঁ, ওর ভাইয়ের ফ্যামিলি আছে। না না না, সলিম কেউ নেই, না ফ্যামিলি না ও কেউ নেই। কতদিন থেকে? আজকে প্রায় 1.5 মাস হয়ে গেছে। কোনো খবর কিছু খবর পাওয়া যাচ্ছে। আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচুরোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার। এখানে শুধুমাত্র যোগ ব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগী সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন। এমনকি ভেলোর, চেন্নাই, হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে। তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার, ওয়েবেল আইটি পার্ক, 2য় তলা, রুম নাম্বার 24, নর্থ লেক রোড, পুরুলিয়া। অন্যদিকে ফাইন্যান্স কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছেন তারা নিয়ম অনুযায়ী পদক্ষেপ করেছেন। দীর্ঘদিন ধরে লোনের টাকা বকেয়া থাকায় তারা আদালতের নির্দেশে বাড়িতে তালা ঝুলিয়েছেন। যতদিন না পর্যন্ত লোনের বকেয়া টাকা পরিশোধ হচ্ছে ততদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের বাড়িটি সিল করা থাকবে বলে জানান ফাইন্যান্স কোম্পানি কর্তৃপক্ষ। এইটা আধার হাউসিং ফাইন্যান্স একটি দরখাস্ত করেছিলেন যে ওনারা অনেক দিন ধরে বকেয়া টাকা দেননি, সেটার আগেনস্টে ওনারা লার্নেড সিজেএম পশ্চিম বর্ধমানের কাছে একটা দরখাস্ত করেছিলেন যে উনি যখন দিচ্ছেন না টাকা, নোটিশ ওনাকে ইস্যু করা হয়েছিল, তারপরে ওনারা আসেননি। সেই জন্যে ওনাদের বাড়িটা একটা যাতে আমরা পজেশন আমাদের হ্যান্ডওভার করা হয়, যেটা অলরেডি ওনাদের কাছে মর্টগেজ করাই ছিল, সেইটার এগেনস্টে লার্নেড সিজেএম পশ্চিম বর্ধমান একটি অর্ডার দেন যে এই বাড়িটা ওনাদেরকে নোটিশ দিয়ে তারপরে খালি করতে বলে বাড়িটা, এবং যদি দরকার পড়ে ওনারা যদি খালি না করেন তাহলে কুলটি থানার থেকে যে পুলিশ অফিসার্স থাকবেন তাদের সহায়তায় বাড়িটাকে খালি করে আধার হাউজিং ফাইন্যান্সকে হ্যান্ডওভার করা। আজকে আমরা লার্নেড সিজিএম পশ্চিম বর্ধমানের সেই অর্ডারটাকে ক্যারি আউট করলাম। সেখানে কুলটি থানার অফিসাররাও ছিলেন, প্রত্যেককে এই মামলায় যারা যারা ছিলেন 3 জন, শামীম আক্তার আনসারী এবং ওনার ওয়াইফ, তাই 3 জনের ওপরেই নোটিশ সার্ভ করে আসা হয়েছিল। এবং তারপরে তাদেরকে বলাও হলো, মহিলারা ছিলেন, আমাদের লেডি পুলিশ ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর ছিলেন, উনি মহিলাদের বাড়ি থেকে এসকর্ট করলেন এবং তারপরে সমস্ত জিনিসপত্র ইনভেন্টারি তৈরি হলো এবং তারপর রুমসগুলোকে আমরা সিল করা হলো এবং সিল করার পর ওটা অফিসিয়ালি আমি তারকবাবু আছেন আধারের অথরাইজড অফিসার, ওনাকে এই বাড়ির পজিশনটা অ্যাজ পার অর্ডার অফ লার্নেড কোর্ট আমি ওনাকে হ্যান্ডওভার করে দিচ্ছি। আসানসোল থেকে নয়ন কুইরি ও ইনামুল ভুইয়ার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান? ওয়ান অফ দ্য বেস্ট সিবিএসসি স্কুল মণিভাই ইংলিশ মিডিয়াম স্কুল, ঝালদা, নামপাড়া, কুমারকুলি। এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয়। রয়েছে ডিজিটাল ক্লাসরুম, কম্পিউটার, যোগ ব্যায়াম, ক্যারেটে, ছবি আঁকা শেখানো হয়। রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা। নার্সারি থেকে 8ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। যোগাযোগ করুন 7908262192 অথবা 7679495153 এই নাম্বারে।